গোটা দুনিয়ায় এমনই একজন মানুষ আছেন যার সঙ্গে দুনিয়ার সুপার পাওয়ার দেশ আমেরিকার রাষ্ট্রপতি পর্যন্ত পাঙ্গা নেওয়ার আগে 100 বার ভাবে। আর তিনি হলেন রাশিয়ার রাষ্ট্রপতি, যেই পদে এখন নিযুক্ত রয়েছেন ভ্লাদিমির পুতিন। 1951-তে যখন সোভিয়েত সংগঠন ভেঙে 15টা দেশে ভাগ হয়ে গেছিল আর রাশিয়ার স্থাপনা হয়েছিল, তখনই অনুমান করা হচ্ছিল পরবর্তী 10 থেকে 15 বছরের মধ্যে আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর প্রতিবন্ধকতার জেরে রাশিয়ার মহত্ব ও গরিমা গোটা দুনিয়ায় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কিন্তু এরকমটা হয়ইনি। আর কমজোর অর্থব্যবস্থা, বাকি দেশগুলোর কূটনীতি আর কঠিন প্রতিবন্ধকতা সত্ত্বেও রাশিয়া আজও আমেরিকার সামনে মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আর আজও আমেরিকা রাশিয়ার সঙ্গে ডাইরেক্ট সৈন্য টক্কর নেওয়ার সাহস দেখায় না। রাশিয়াকে এখন এভাবে টিকিয়ে রাখায় সবথেকে বড় হাত আছে বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের, যিনি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ও সিকিউরিটি কাউন্সিলের হেড থাকার সঙ্গে সঙ্গেই দুবার রাশিয়ার প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রপতি রূপে ওনার কার্যকালের মেয়াদ 2024 পর্যন্ত ছিল, কিন্তু উনি সদ্যই একটা নিয়ম এনে ওই মেয়াদকে 2036 সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, যেই কারণে কিছুদিন আগে তিনি চর্চার বিষয় ছিলেন। আর রাশিয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়াতে সমালোচনার শিকারও হয়েছিলেন। কিছু এক্সপার্টরা এও মনে করছেন সোভিয়েত সংগঠনের পতনের পরে আজ করোনা মহামারী ও ডুবে যাওয়া অর্থব্যবস্থার কারণে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের মতো মানুষের রাষ্ট্রপতি থাকা ভীষণই মহত্বপূর্ণ। আজ একবার পুনরায় পুতিন একটা নতুন আইন আনার জন্য দ্বিতীয়বার চর্চার বিষয় হয়ে উঠেছেন। আসলে রাশিয়া থেকে একটা মিডিয়া রিপোর্ট সামনে আসছে, রাশিয়ার সাংসদ একটা বিলকে সমর্থন করেছে, যার দরুন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ওনার পরিবারের ওপর রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পর কোনো রকমের অপরাধী মোকদ্দমা করা যাবে না, আর না কোনো রকম শাস্তি হবে। পূর্ব রাষ্ট্রপতি ও তার পরিবার নতুন আইনের মতে কোনো রকমের পুলিশি জেরাও তদন্তের থেকে একেবারে মুক্ত থাকবেন। আর তার সঙ্গে ওনার কোনো সম্পত্তি কখনো আজীবন বাজেয়াপ্ত করা যাবে না। এই বিধেয়র পর অসাধারণ পরিস্থিতিতে কথিত রাজদ্রোহিতার মামলাকে বাইরে রাখা হয়েছে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেবিজির অফিসারও ছিলেন। এরকমটা মনে করা হচ্ছে নিজের পজিশনে থাকাকালীন উনি এমন অনেক কাজ করেছেন যা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য মহত্বপূর্ণ তো হবেই, এমনকি সেগুলো আইনের বাইরে হতে পারে। কিন্তু অনেকে মনে করছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই আইন বিশেষ করে নিজের অন্যায়মূলক কাজকর্মের শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য এনেছে। কিছুদিন আগে একটা মিডিয়া রিপোর্ট সামনে এসেছিল যে পুতিন পার্কিনসন অসুখে আক্রান্ত হয়েছেন। ওনার শরীর বেশ ভালোই খারাপ হয়েছে, যেই জন্য তিনি পরের বছর শুরুতেই রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন। এক্ষেত্রে অনেকে মনে করছেন যদি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে যায় আর সেই কারণে তিনি রাষ্ট্রপতি পদ থেকে সরতে বাধ্য হন, ওই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্যই পুতিন এই আইন নিয়ে এসছেন, যাতে উনিও ওনার পরিবার রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পরও আজীবন সুরক্ষিত থাকেন। এমনিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়ার সঙ্গে সঙ্গেই গোটা দুনিয়ায় ভীষণই লোকপ্রিয়। আর আজও ওনার এক একটা বয়ান বড় বড় সংবাদপত্রের হেডলাইন হয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন অবশ্যই নিচে কমেন্টে জানান। বীরবল হালদার এবং তাপস দত্ত সহ অনেকে এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।